কালো পোশাক পরে রানীর করা সব কাজ জেনে গেল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাগর এসে বড্ড ঝামেলা করতে থাকে আর বলে, বাবা, তার মানে নবচেতনার গ্রুপে রয়েছে তোমার মেয়ে। তুমি ভাবতে পারছো ওই গ্রুপে থেকে কি না করেছে ও? এত খাটাখাটনি করে তোমার বিজনেসটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি, সমস্ত কিছু করেছি, আর তুমি তোমার মেয়েকে সম্পত্তি দেবে বলে ঠিক করেছো? সেটা হবে না, কখনো সেটা আমি হতে দেব না, বুঝতে পারলে? এরপরে রানী এসে বলে, তুই কি করে ভাবলি বর্দা যে আমি এখানে সম্পত্তি নিতে এসেছি? তোর সেটা মনে হয়? বিশ্বনাথ বাবু বলে, এই তো মামুনি চলে এসেছে। হ্যাঁ রে মামুনি, তুই কি শুরু করেছিস বলতো? তুই তো বুদ্ধিমতী মেয়ে, তাহলে তুই এমনটা কেন করলি? রানী তখন বলে, বাবা আমার কথাটা শোনো। তখনই সাগর বলে, তোর কথা কি শুনবে রে? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? কেন করলি এমনটা? কিসের জন্য করলি বল, উত্তর দে, আমাদের উত্তর চাই। আর তখনই রানী বলে, আমি এরকমটা করতে চাইনি, কি করতাম, আমার হাতে আর কোনো উপায় ছিল না। সাগর তখন বলে, তার মানে যত কালো পোশাক পরা কাজগুলো তুই করেছিস, ততগুলো কাজের কতগুলো হিসাব আছে বলতো? ওই বউ পেটায় বলে তুই তাকেও একদিন শাস্তি দিয়েছিলিস, তাই না? তারপর এই গোল্ড লোনের ব্যাপারটাও পুরো সামলালি তুই। এরপর ডাকাতের মতন তো সবার কাছে গিয়ে মার খাবি তুই এবার রানী। সবাই যদি জানতে পেরে যায় যে নবচেতনা গ্রুপের আসল লিডার ছিলিস তুই, তখন কি হবে? এরপর বিশ্বনাথবাবু বলে, চুপ করবে? মেয়েটা এসেছে, একটা কথা পর্যন্ত বলতে পারিনি, তার মধ্যেই ঝামেলা শুরু করেছো তোমরা। রানী, কি হয়েছিল আমাকে বলতো মা? এরপর রানী বলে, বাবা, আসলে আমি জানতে পেরেছিলাম যে ওই গোল্ড লোনের অফিসটা পুরোপুরি ভুয়ো, তাই আমি ওদের ওপর নজর রাখতে বলেছিলাম। এরপর যখন জানতে পারি ওরা পালিয়ে যাচ্ছে, তখন আমি গিয়ে ওদেরকে ধরি। এরপরেই সাগর বলে, কেন রে, দেশে কি আইন কানুন বলতে কিছু নেই? পুলিশ নেই? সব কিছু তোকে করতে হবে, সেটা কে বলেছে? রানী তখন বলে, সেটা কেউ বলেনি, এটা আমার বিবেক বলেছে, তাই আমি করেছি। তুই বা সব কিছুতে এত রিয়াক্ট করছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন সাগর বলে, রিয়াক্ট করতে হবে, তুমি যা কাজ করেছো তার জন্য রিয়াক্ট করাটাই দরকার। পরমা তখন বলে, ইচ্ছে করে আমাদেরকে সবার সামনে অপদস্থ করবে বলে এই সমস্ত কাজগুলো ও করেছে। যা, এবার গিয়ে দেখ, দুর্জয় প্রচণ্ড রেগে গেছে। তখনই চলে এসেছে স্নেহা আর বলে, রানী, রানী সর্বনাশ হয়ে গেছে। দুর্জয় নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তখনই রানী বলে, সেটাই তো ভাবছি, কেন ও আমার ওপর এতটা রেগে গেল? আমি কি এমন করেছি? আমি তো সত্যের পথে সবসময় হেঁটেছি, তারপরেও এত কিছু সহ্য করতে হচ্ছে আমাকে। বড় বৌদি, এই গয়নাগুলো রাখো, তুমি এই গয়নাগুলো আমাকে দিয়েছিলে, আর এগুলো আমি উদ্ধার করে আনতে পেরেছি। কথাটা শোনার পরে খুব খুশি হয়ে যায় স্নেহা। আর এর মধ্যেই দুর্জয় বেরিয়ে এসেছে। রানী তখন বলে, দুর্জয় তুমি কোথায় যাচ্ছ? চলো না আমরা ঘরে গিয়ে কথা বলি। কিন্তু দুর্জয় কোনো কথা বলতে চাই না আর বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই রানী। অনেক ঠকিয়েছ আমাকে, বারবার যখন জিজ্ঞেস করেছিলাম কালো পোশাক পরা মেয়েটা কি তুমি, তখন অস্বীকার করে গেছো, আর এখন এ সমস্ত কিছু বলছো। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার যা ইচ্ছা তুমি করে নাও। তুমি একটা কথা জেনে রাখবে, যে অন্যায় তুমি করেছো তার শাস্তি এবার তুমি পাবে। তুমি ভুলে যেও না, তোমার গর্ভে যে একটু একটু করে বড় হচ্ছে, সে সেনগুপ্ত বাড়ির বংশধর। সেনগুপ্ত বাড়ির রক্ত বইছে তার গায়ে। আর তুমি কিনা শেষ পর্যন্ত ভাবোইনি ওর কথা। তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের জেদ বজায় রাখার জন্য যেগুলো করেছো, সেগুলো খুবই অন্যায় করেছো। আমি তোমাকে এত সহজে কোনোভাবেই ছেড়ে দেব না, বুঝতে পারলে? এরপর রানী কান্নাকাটি করতে থাকে। দুর্জয় বলে, এবার আমি বুঝতে পারছি, সেদিন শেষদা ভাইয়ের বিয়েতে যেই ডাকাতগুলো এসেছিল ঝামেলা করতে, তাদেরকে তুমি মেরেছিলে, তাই তো? আমাদের বাড়িতে যে চুরি ঘটনাটা ঘটেছিল, সেখানেও তোমার ভূমিকা ছিল সব থেকে বেশি। তুমি ওদেরকে মেরে একদম শুয়ে দিয়েছিলে। আমি সব বুঝতে পেরেছি, কিন্তু যখন আমি তোমাকে বারবার করে জিজ্ঞেস করেছিলাম, তখন তুমি কেন বললে না? এরপর দুর্জয়কে আর আটকাতে পারে না রানী। দুর্জয় বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই বিশ্বনাথবাবু বলে, মামনি তুই একটু শান্ত হ, এরকম ছটপট করলে কি করে হবে? কান্নাকাটি করিস না, আমি তো আছি, দেখছি কি করা যায়। তখনই রানী বলে, আমি জানি না বাবা, আমি কি করে এখন দুর্জয়কে সামলাবো। ও একবার রেগে গেছে আর রাতের বেলায় বাড়ি ছেড়ে চলে গেল। অন্যদিকে স্নেহা বলে, রানী কি যে করিস না তুই, বুঝতে পারি না। এরপর রানী বিছানার মধ্যে বসে বসে সমস্ত কিছু ভাবতে থাকে, কোথা থেকে কি ঘটে গেল। আর তখনই চলে এসেছে স্নেহা আর বলে, রানী কাঁদছিস কেন? এখন 6 মাস, এই সময়টা ভীষণ সাবধানে থাকতে হয়, এদিক থেকে ওদিক হলেই খুব সমস্যা হয়ে যায়। তুই তো জানিস বাবা, তাহলে কেন এরকম করলি বলতো?
তোকে বার করে সাবধান করেছিলাম, বারণ করলাম, কোনো কথা শুনলি না, চলে গেলি। এখন বুঝতে পারছিস তো যে কতটা অন্যায় করে ফেলেছিস তুই? তুই সবার ভালো চাইতে গিয়ে নিজের ভালোটা বুঝতে পারিসনি রে রানী। এর মধ্যেই তখনই রানী বলে, বড় বৌদি একটা সাহায্য করো না, তুমি একটু দুর্জয়কে ফোন করে খবর নাও না ও বাড়িতে পৌঁছেছে কিনা। কাল রাতে এইভাবে মাথা গরম করেই চলে গেল, আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। স্নেহা তখন বলে, ঠিক আছে আমি ফোন করছি। এর মধ্যেই বিশ্বনাথবাবু এসে বলে, মামুনি আমি ফোন করেছিলাম দুর্জয়কে, ও ভালোভাবে পৌঁছে গেছে, ও বাড়িতেই রয়েছে। তখনই রানী বলে, কি বলল? তখন বিশ্বনাথবাবু বলল যে আপনার মেয়ে যদি মিথ্যে কথা বলা চেঞ্জ করতে পারে তাহলে ওই বাড়িতে ফিরে যেতে, আর না হলে তুমি সারা জীবন এই বাড়িতেই থাকো। মামুনি তুমি তো সবটা বোঝো, তাহলে কেন এমনটা করলে? রানী তখন বলে, কি করব বলো, সবার ভালো চাইতে গিয়ে হয়তো নিজের খারাপই করে ফেললাম, কিন্তু তবুও আমি দমে যাব না বাবা, আমাকে নিজের জন্য আমার বাচ্চাটার জন্য লড়াই চালিয়ে যেতেই হবে। এর মধ্যেই চলে এসেছে রিতমরা আর বলে, রানী কি খবর পেলাম আমি তো শুনেই অবাক হয়ে গেছি। তুমি ওই কালো পোশাক পরা মেয়েটা, বাবা যার পোশাক বাগানে খুঁজে পেয়েছিল, তারপরেই তুমি ওই আমাদের বাড়ির গুন্ডাগুলোকেও তো পিটিয়েছিলে, তাই না, যখন চুরি করতে এসেছিল? আর আমার বিয়েতে যেদিন দেবুদের বাড়ি ওরকম গুন্ডাগুলো আসলো, তুমিই পিটিয়েছিলে। রানী সেটা তো বুঝলাম, কিন্তু তুমি তো এখন মা হতে চলেছ, এই কথাটা তো তুমি জানো, তারপরেও তুমি এতটা রিস্ক কেন নিলে? এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। এরপর দুর্জয় যে রাগ করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমি তো জানতাম না, ভাইকে ফোন করেছি, এখন বলছে নাকি ও বাড়িতে ফিরে গেছে। এরপরে দেবু তখন বলে, আমরা তো 3-4 দিন পরে ফিরবো, বলেছে তোকে তখন নিয়ে যেতে, তুই তখন আমাদের সাথে যাবি। কিন্তু রানী তখন বলে, 3-4 দিন অনেকটা সময়, আমি এতদিন হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, আমি কালকেই সকাল সকাল বেরিয়ে যাব, এখানে আর থাকবো না। রিতম বলে, কিন্তু তুমি একা একা পারবে? তখনই বিশ্বনাথবাবু বলে, না না ওকে একা ছাড়বো না, আমাদের মধ্যে কেউ একজন যাবে, আমি হয়তো যাব। তখনই দুর্জয়ের কথা শুনেই এদিকে বারবার করে রানী এটাই ভাবতে থাকে যে এভাবে দুর্জয় ভুল বুঝবে সেটাও বুঝতেই পারিনি। বিশ্বনাথবাবু বলে, মামুনি তুমি কোথাও যাবে না একা একা, আমি তোমাকে নিয়ে যাব। তখনই রানী বলে, না বাবা, আমাকে এত আগলে রাখার কিছু হয়নি, আমি কোনো বাচ্চা মেয়ে না যে যেতে পারবো না। তুমি যদি যাও তাহলে দাদাদের কাজে অনেক বাধা আসতে পারে, আমার মনে হয় সেটা খুব একটা ভালো হবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সময়ে চলে যাব, আবার পৌঁছে কি তোমাদেরকে ফোনও করে দেবো। কিন্তু রিতমের চিন্তা হতে থাকে, এতটা রাস্তা রানী একা যাবে। তখনই দেবু বলে, আমাদের বাড়িতে পুজো আছে, তুই থেকে যা, 3-4 দিন পরেই আমরা যাব। কিন্তু রানী তখন বলে, না রে দেবু, এখন সেটা সম্ভব না, আমাকে বাড়ি ফিরতেই হবে, আর মাকে সবটা জানাতে হবে। এতক্ষণ যদি মা সবটা জেনে গিয়ে থাকে তাহলে তো সর্বনাশ হবে। এর মধ্যেই বাইরে থেকে রিপোর্টাররা এসেছে রানীর ইন্টারভিউ নেবে বলে। তখন বিশ্বনাথবাবু বলে দেন, না, আমার মেয়ে কোনো ইন্টারভিউ দেবে না। রানী তখন বলে, বাবা তুমি একদম ঠিক কাজই করেছো, আমার একদমই এসবে ভালো লাগছে না, আমি সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছি, আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না, আমার ভালো লাগছে না মনটা। দুর্জয় কি আমাকে আর বিশ্বাস করতে পারবে? কোনোভাবেই মনে হয় আর বিশ্বাস করবেও না।